আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই নেতৃত্ব দেন। এটা আমাদের যারা ফেসবুকের রাজনীতি করি, যাদের ওই সক্ষমতাটা তেমন নেই, আমরা আমাদের জায়গা থেকে সেফ জোনে থেকে রাজনীতি করার চেষ্টা করি এবং বিভিন্ন নীতি বাক্য প্রয়োগ করি। তারা এই শ্রেণী মানুষগুলো আমরা বলে থাকি যে নেতৃত্ব আল্লাহর দান, আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই নেতৃত্ব দেন। যদি তাই হয়ে থাকে তাহলে দেখেন, বর্তমানে একটা শ্রেণীর কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব খারাপ মানুষ। কেন তাকে আল্লাহ নেতৃত্ব দিলেন? একটা সময় বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন, বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি খুব খারাপ ছিল, তাকেই নেতৃত্ব দিলেন। কেন দিলেন? আর সেই খারাপ দলকে আবারও নেতৃত্বে নিয়ে আসলেন, বর্তমানে সরকার গঠন করেছেন। কেন? নেতৃত্ব যদি আল্লাহর দান, আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই নেতৃত্ব দেন, তাহলে বিএনপিকে কেন? জামাত, আমরা জানি জামাত একটা ইসলামিক দল, ওরা সেই দিক থেকে তো ক্ষমতায় জামাত আসার কথা, আল্লাহ তো তাদেরকেই বেশি পছন্দ করার কথা, ঠিক কিনা? তাহলে কেন তাদেরকে ক্ষমতায় না নিয়ে বিএনপিকে নিয়ে আসলো? ধরি একটা ছোট্ট একটা উদাহরণ দিই, এই যে ভিপি নুরুল হক নূর, তিনি একটা সময় বললেন বিএনপি এক স্বৈরাচারকে হটিয়ে আর এক স্বৈরাচারের হাতে স্টিয়ারিং দেওয়া যাবে না, মানে বিএনপির হাতে স্টিয়ারিং দেওয়া যাবে না। এখন তিনি নেতৃত্বে, মানে প্রতিমন্ত্রী হয়েছেন, এক ওয়ান কাইন্ড অফ নেতৃত্বে, ঠিক না? তাহলে একবার এক কথা বলেন, তিনি ভালো মানুষ হয় কিভাবে? তাহলে কেন নেতৃত্ব নিয়ে আসলেন তাকে? আমার এটা বুঝে আসে না। আপনারা যারা ভালো জানেন কমেন্টে লিখবেন, আসলেই কি নেতৃত্ব আল্লাহর যাকে পছন্দ করেন তাকেই দেন, নাকি কর্মের গুণে এই নেতৃত্বে আসেন? ঠিক কিনা আপনারা কমেন্টে জানাবেন, কারণ এই জায়গায় আমার একটু হজবর হলো। কারণ আল্লাহ তো ভালো মানুষগুলোকেই পছন্দ করেন, ঠিক না? তাহলে ভালো মানুষগুলোকে নেতৃত্বে না নিয়ে এসে খারাপ মানুষগুলোকেই কেন নিয়ে আসেন? অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।